আমার সম্পদ নেই কোন কোন আসসালামু আলাইকুম কুমিল্লার স্থিতি তো আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে সকাল ভোরবেলা আমার কাছে ফোন হচ্ছে একটা পদ্মগুপ্তা আছে। হ্যাঁ পদ্মগুপ্তা একটা সাপ একটা সাপ ঢুকছে, একটা মুরগি মারছে, কটা ডিম খেয়েছে। আমি বুঝে গেছি যে এটা কি সাপ হতে পারে, ঝুঁকিপূর্ণ। এই কারণে আমি সাপটা বাঁচানোর চেষ্টা করছি, যেমন সাপটাও বাঁচুক বা মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হোক। ওটা আমার আসলে এটা আমার একটা দায়িত্ব, কিন্তু ওটা আমি দেখি সকালবেলা আসি আচ্ছা, তারপর আমি জায়গাটা চেক আপ করে দেখি ডিম প্রায় এডুকেশন জুম করেন এডুকেশন ডিম প্রায় 2 3 6টা প্রায় 6টা ডিম। হ্যাঁ 6টা ডিম সাপটা খেয়ে ফেলছে। এই দেখেন ডিমগুলো ভোর 7টা বাজে, দেখেন এই দেখেন ডিমগুলো দেখছেন, এই দেখেন ডিমগুলো দেখছেন, এই ডিমগুলো দেখছেন, এই ডিমগুলো। তারপরে সাপটা একটা মুরগি মারছে, একটা মুরগি মারার পরে সাপটি যখন বমি করছে তখন মানে সাপটা পালে যাওয়ার জন্য বমি করছে। কিন্তু সাপ খাবার খাইলে অতিরিক্ত ভাবে দৌড়তে পারে না, চলতে পারে না, বা যে ছোট জায়গা দিয়ে আসে ওই ছোট জায়গা দিয়ে যেতে পারে না, তার কারণ ডিমটি ফেয়ারের মধ্যে বড় হয়ে গেছে গা, এই জন্য যেতে পারছে না, নাহলে অনেক আগে চলে যেত। কিন্তু আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে তারা একটা ক্ষয়ক্ষতি হওয়ার আগে সাপটা আমাদের কাছে ধরে লেছি, আমরা রেস্কিউ করে ফেলছি। কিন্তু কথা হচ্ছে যেই ঝুপঝাপ লার্কির স্তূপ এগুলো যাতে না থাকে বাড়ির কাছে, কিনা এর থেকে সাবধান থাকতে হলে জঙ্গল ঝুপঝাপ এইগুলো না থাকতে পারে। আর অবশ্যই যে এখানে সাপ আছে সেই জায়গার ভিতরে লাইটের একটা আলোর কোনো ব্যবস্থা করতে হইব। যদি আলোর ব্যবস্থা না করেন তাহলে এই সাপটা কোন প্রকারে ঠেকে রাখা সম্ভব না। তার কারণ হচ্ছে এই সাপ 12 এই সিজনে, আবার খাই সিজনে এই সাপ একবার নিয়ম কারণের মধ্যে চলে, নিয়মের রুলসের অনুর বাইরে একটু করে চলাফেরা করে না, এসবের একটা স্বভাব। কিন্তু এসবের বিশেষ ধরনের হচ্ছে নিউরোটক্সিন, এক কামড়ে 60 মিলি বিষ ঢুকে দেয় মানুষের শরীরে। একটা মানুষ মারতে হলে 12 মিলি বিষে এনাফ। কিন্তু আপনি ভাবছেন যে 12 মিলি সম্ভব একটা প্রাপ্তবয়স্ক মানুষ মারার জন্য, কিন্তু তারপরে 60 মিলি বিষ ঢুকে দেয়, অন্তত 6 জন মানুষের বিষ ঢুকে দেয়। ওই এটা জীবনও বাঁচানো সম্ভব না। তবে যদি সময় মতো এবিএস মানে অ্যান্টিভেনাম দিতে পারেন তাহলে বাঁচানো সম্ভব। কিন্তু বাংলাদেশের ভিতরে এখন যে বাচ্চাগুলো মারা গেছে, যে ছেলেবেলা কিছুদিনের ভিতরে মারা গেছে, একটা জিনিসের মানুষকে আমরা বুঝতে পারি না, কিন্তু ইঞ্জেকশন দিলে বা এবিএস দিলে মানুষ বাঁচে, কিন্তু এর একটা নির্ধারিত সময় আছে। সাপে কামড় দিলে 100 মিনিটের আগে হাসপাতাল যেতে হবে। কেউ যদি 100 মিনিটের আগে যদি না যান তাহলে কিছু করার নাই, অ্যান্টিভেনাম বা টিকা বা কোনো কিছু আপনাকে সুস্থ করতে পারবে না। প্রায় মানুষ এটা ভাবে যে আমি 100 মিনিটের মধ্যে বা যে কোনো সময় যে আমি টিকা দেবো, হয়তো একটা ভ্যাকসিন দেবো, উনি ভালো হয়ে যাবো, কিন্তু আসলে এটা না। ভিডিও হচ্ছে সাপটা কত বড়, কতটুকু বিষ ঢুকছে, তার শরীরের অবস্থা কেমন, ওই হিসাব অনুসারে অ্যান্টিভেনাম দেওয়া লাগে। কিন্তু মানুষের আমরা এত ভিডিও করি, এত টকশো করি, এত নিউজ করি, এত চ্যানেলে আমরা নিউজ দিই, কিন্তু তারপরও মানুষ এটাই বুঝতে চেষ্টা করে না যে একটা নির্ধারিত একটা সময় দরকার। একটা সাপে কামড় দিলে একটা মানুষের নির্ধারিত একটা সময় দরকার, এতক্ষণের মধ্যে এবিএস মানে অ্যান্টিভেনামটা দেওয়া লাগে। তো অ্যান্টিভেনামটা আপনি দেবেন কখন? প্রায় 100 মিনিটের আগে আপনার হাসপাতাল যে বসতে হবে, জেলা সদর হাসপাতাল, আর কোথাও যাবেন না। যারা বেশিরভাগ মারা গেছে যারা হুক ওজা কবিরাজ, এই সাপে কামড় দিলে ওজা না, ওজার বাপ ঠিক করার মতো কোনো ক্যাপাসিটি নাই। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, যা ওজার মানুষ বিশ্বাস বেশি করে। তার কারণ হচ্ছে এটা শুকনা কামড়, কোনো সময় সাপে কামড় দেয় কিন্তু বিষ দেয় না। ওই সময় যদি আপনি যে কোনো লোকের কাছে গেলে উনি সুস্থ করে দিব, কিন্তু ওই জিনিসটা সবসময় সাবধান রাখবেন। কামড় বিষ দেখ আর না দেখ, কিন্তু আপনার কামড় দেওয়ার সাথে সাথে আপনি ইয়াকে যাবেন, জেলা সদর হাসপাতাল যাবেন। তার কারণ আপনি এক কামড়ে শেষ, খেলা খতম, আর কোনো নেই। কিন্তু মানুষ কোনো সময় অজ্ঞানামি করে, যেমন কমন ক্রেডে কামড় দিলে বিষ আপনি হাতে কামড় দেখ, পায়ে কামড় দেখ, কোনো ব্যথা বেদনা নাই, জ্বালা যন্ত্রণা নাই, কোনো বিষ প্রতিক্রিয়া নাই। তার কারণ হচ্ছে এটা বোঝা যায় যে হ্যাঁ মনে হয় সাপে কামড় দিচ্ছে না, বা পরে গেলে কোনো সমস্যা নেই। আসলে এমন না, এমন না। আপনি জেনে যাবেন আর যে বিয়ে করবেন আর যে দিকে যাবেন, একটা কথাই মাথাতে রাখবেন, সাপে কামড় দিছে তো জেলা সদর হাসপাতাল, আর কোথাও না, কোথাও স্টুপিস না, কোথাও ব্রেক না। তো আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে সাপটাও বেঁচে গেছে, মানুষটাও বেঁচে গেছে। মাঝখান দিয়া প্রায় একটা মুরগি জীবন দিয়া রেন্ট পরিশোধ করা লাগছে। তো এই বলে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।